হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। দিতেই হবে বকেয়া 40% ডিএ। আইনি পথের সাথে সাথে দুর্বার গতিতে চলবে রাস্তার লড়াই। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মচারীরা মহার্ঘ ভাতার দীর্ঘ বঞ্চনার শিকার। কেন্দ্রীয় সরকারের তুলনায় বকেয়া রয়েছে 40%। একদিকে সুপ্রিম কোর্টের দীর্ঘসূত্রিতায় মহার্ঘ ভাতার আইনি লড়াই আটকে রয়েছে, অন্যদিকে রাজ্য সরকার কর্মচারীদের এই দাবির প্রতি উদাসীন শুধু নয়, এই দাবিকে স্বীকার পর্যন্ত করছে না। এই প্রেক্ষিতে কলকাতার কলেজ স্কোয়ারে মহাবোধি সোসাইটি হলে 17টি সংগঠনের উদ্যোগে মহার্ঘ ভাতার অধিকার ও বঞ্চনা, পশ্চিমবঙ্গ সরকার ও আদালত শীর্ষক এক সেমিনার সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী অশোক গাঙ্গুলি, সমাজকর্মী প্রখ্যাত ডাক্তার বিনায়ক সেন, লিখিত বক্তব্য পাঠান অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী, প্রখ্যাত আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত। এই সেমিনারে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক শিক্ষক সংগঠন সহ রাজ্যের সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, বিশ্ববিদ্যালয় কর্মচারীদের 17টি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সেমিনারের অন্যতম আহ্বায়ক শুভাশিস দাস বলেন, রাজ্য সরকারের এই বঞ্চনায় সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত। এর বিরুদ্ধে আইনি পথের সাথে সাথে দুর্বার গতিতে রাস্তার লড়াই আন্দোলন চলবে। আগামী 28শে জানুয়ারি ভারত সভা হলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মক্ষেত্রের আরও অসংখ্য সংগঠনকে যুক্ত করে বৃহত্তর এক কনভেনশনের মাধ্যমে সমাবেশের আয়োজন করা হচ্ছে। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টে ডিএ মামলার দীর্ঘসূত্রিতা সম্পর্কে বলেন, যে মামলায় 12 লক্ষ কর্মচারীর এবং তাদের পরিবার ধরে 40-50 লক্ষ মানুষের স্বার্থ জড়িত, সেরকম একটা মামলা বিচারপতিরা দিনের পর দিন শুনছেন না। এই ঘটনায় সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি হিসাবে আমি লজ্জিত। তিনি আরও বলেন, একই রাজ্যে বসবাস করছেন, একই বাজারে জিনিসপত্র কিনছেন, অথচ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের দুরকম মহার্ঘ ভাতা পাচ্ছেন। এটা ঠিক না। এখানে সংবিধানের 14 নম্বর ধারা লঙ্ঘন করা হচ্ছে। রাজ্য সরকার তার কর্মচারীদের কথা শুনছেন না বলেই আপনারা কোর্টে যাচ্ছেন, কিন্তু সেখানেও বিচারপতিরা যদি তা না শোনেন, তা অত্যন্ত দুঃখের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।